তো আমরা যেটি হয়ে প্রতি বছরই সম্ভবত বিশেষ করে রিলিভেন্ট যে মিনিস্ট্রি লাইক কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, তারা এটা নিয়ে কনসার্ন থাকে। গতকাল সচিব আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং সচিব স্যার ওনারা এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলেছেন। বিশেষ করে একটি যখন তারা কম্পারিজন দেখেছেন, লাস্ট ইয়ার 40+ এই সময় 40+% ফসল বা ধান উৎপাদন হয়েছে, বাট এই বছর সার পরিমাণ হচ্ছে আজকে যদি বলি আমরা প্রায় 17%। এইটা বেসিক্যালি এটাই ওনারা আমলে নিয়েছেন আমাদের দুইটা মিনিস্ট্রি, এবং তারা সরাসরি কথা বলেছেন আমার সাথেও স্ট্রেট। তো সেটা আমরা যেটা বলেছি, প্রাথমিকভাবে আমরা যে রেলিভেন্ট দপ্তরগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে আমাদের যে উপপরিচালক মহোদয় আছেন কৃষি ডিপার্টমেন্টের, আমাদের পানি সম্পদ যে পানি উন্নয়ন বোর্ডের দুজন এক্সেল আছেন, এবং আমরা তাদের সাথে একাধিকবার বসেছি, এটা নিয়ে কথা বলেছি। বের করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আমরা নির্দেশনা দিয়েছি, তারা যেন তাদের উপজেলায় যে ক্যাপাসিটিতে যারা অফিসাররা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, সবাইকে একসাথে নিয়ে যাওয়ার এই সমস্যার সমাধান করা যায়। তো সেখানে আসলে এটা আপনাদেরকে একত্রিত হওয়ার এখানে এটা একটা বড় উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই মিলে আমরা যেটি বাস্তবসম্মত, যেটি বেশি প্রায়োগিক, সেই ধরনের একটি ব্যবস্থা গ্রহণ করা। কারণ আমরা কৃষকদের ফসল কাটতে পারবে না, এটি আসলে আমরা হতে দিতে পারি না। এটি আমাদের চরম লজ্জাজনক একটা বিষয় হবে আমাদের জন্য যদি সেরকম ঘটনা ঘটে। তো আপনারা তো অনেকগুলো সাজেশন যেটা দিয়েছেন, সেই সাজেশন গুলো আমরা নোট করেছি। তো আমার মনে হয় আমরা সেটি আমরা অ্যাপ্লাই করব। আর এখানে আরেকটা যে বিষয়টা বলেছেন, আপনি সবার কথাগুলো আমরা শুনেছি, আশা করি সেগুলো অ্যাপ্লাই করতে হবে। এখানে যে উঠারিয়া ক্লোজার বন্ধের ব্যাপারে আমাদের এমপি মহোদয় ফোন করেছিলেন আমাকে, যে উঠারিয়া ক্লোজার যেটা এটা সম্ভবত আগে এটা ভাঙা হয়েছিল, এখন প্রচুর পানি যদি বের হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদের মাঠে ফিল্ড অলরেডি উপজেলায় নির্বাহী অফিসার, আমাদের কৃষি অফিসার, বিআইও, আমাদের পানি উন্নয়ন বোর্ডের ওরা কর্মকর্তারা আছেন, সেখানে ফিল্ডেই আছেন, এবং যত পারে লোকজন নিয়ে কাজ করছেন। অলরেডি বাঁশের গাঁথুনি তারা তৈরি করে ফেলেছেন, এবং সেটার উপর দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছেন যত জিও ব্যাগ দিয়ে সেটি ঠেকানোর জন্য পানি। এবং তারা আমাকে কথা দিয়েছে, স্যার আমরা আজকে এটা শেষ না করে আমরা ফিরবো, আমরা সেই কাজ আমরাও যাবো সেখান থেকে সরজমিনে। আমি আপনাদের যে জনপ্রতিনিধি আমাদের যারা আছে সাংবাদিক, কিন্তু আপনারা একটু এই ব্যাপারে যতটুকু পারেন আপনারা হেল্প করবেন। বিশেষ করে আমাদের কয়েকজন বলেছেন এখানে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা যদি এই ক্ষেত্রে একটু হেল্প করতে পারে। আর আমাদের ডিডিএলজি বলেছে ওর যেহেতু সরাসরি ইউনিয়ন পরিষদ গুলো দেখে, এতগুলো ইউনিয়ন পরিষদ, সো তারাও এই ক্ষেত্রে মনিটর করবে, সরাসরি স্পটে যাবে। আর পাশাপাশি বাজেটের বিষয়টা আমি ওর কাছ থেকে জেনে নিবো, যে নিজেরা বাজেট আছে সেটা আমি বেসিক্যালি এখন যাই মাত্রই আসছি আমি। তো আমরা সেটা দেখে দেখবো যাতে করে আমাদের কৃষকের এক্সট্রা কোনো ক্ষতি না হয়, এক্সট্রা যারা আর্থিক তার বিপদে না পড়ে। এটা আপনারা সবাই বলেছেন, সবাই কৃষককে ভালোবাসে, কারণ কৃষকরা ধান উৎপাদন করে বলি আসলে আমরা সবাই আছি, বেঁচে আছি। তো আমি বসে আবার সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের সহযোগিতার মনোভাব নিয়ে আশা করে আমি আলোক